আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। ইরোর্স ম্যাথে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এসএসসি 2025 দিনাজপুর বোর্ডে আসা একটা সিকিউ সলভ করব। এটা হচ্ছে বীজগণিত অংশ থেকে আসছিল, লগের প্রবলেম এগুলা হচ্ছে। আর এটা 3 নম্বর সিকিউ আর কি। এটা আমরা সলভ করব, অনেকে রিসেন্টলি পরীক্ষা দিলা, তো এইটা আমরা সলভ করব। তো দেখো, এটা এক নম্বর হচ্ছে 5 ইন্টু হচ্ছে 4 মাইনাস 6x ইনভার্স 1, 15 ইন্টু হচ্ছে 4 মাইনাস 6x ইনভার্স 2 প্লাস 45 ইন্টু হচ্ছে আমাদের এইরকম করে হচ্ছে ধারাটা চলতে থাকবে। -3 আছে, তারপর হচ্ছে -4 আসবে, আর এটা কত এভাবে বাড়তে থাকবে, 5, 15, 45, তারপর এইভাবে বাড়তে থাকবে। তো এখন 2 নাম্বারটা আছে a ইকুয়াল টু 3 প্লাস লগ পি কিউ আর। আচ্ছা, লগ পি বেস হচ্ছে আমাদের কিউ আর, আর 6 লগ কিউ বেস আর পি, এভাবে আমাদের দেয়া আছে। তো এখন বলছে ক নাম্বার বলতেছে বি ইকুয়াল টু 8 হলে দেখাও যে পি কিউ ইনভার্স ইকুয়াল টু কিউ আর ইনভার্স। তো আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বি ইকুয়াল টু 8, তার মানে এই যে দেয়া আছে, আমরা এখানে লিখবো দেয়া আছে বি ইকুয়াল টু 8। আমরা আচ্ছা, বি ইকুয়াল টু তোমরা এইভাবে লিখতে পারো, বি ইকুয়াল টু 8 ইকুয়াল টু আমাদের কত হচ্ছে 6 প্লাস হচ্ছে আমাদের লগ কিউ, আর এখানে হচ্ছে আমাদের আর পি, এটা চলে আসলো। তো এখান থেকে আমরা লিখতে পারি, এই যে 6টা লিখে গেলে হচ্ছে আমাদের কত 2 চলে আসবে, 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের লগ কিউ, আর এখানে হচ্ছে আমাদের আর পি। তো এখন লগের প্রপার্টি থেকে আমরা কি করতে পারি, এই কিউটাকে এদিক পাঠাই দিলে হচ্ছে কিউ স্কোয়ার চলে আসবে। এই যে এইখানে যে থাকে এইটা আমাদের সূচক হয়ে যায়, তো কিউ স্কোয়ার, আর এখানে আমাদের আর পি থাকবে। বুঝতে পারছো? এইটা আমাদের কিন্তু এখান থেকে আসলো, বি ইকুয়াল টু এইখান থেকে এটা চলে আসলো। তো এখানে আমাদের কি হচ্ছে পি কিউ ইনভার্স কিউ আর ইনভার্স। তো এখানে একটু তুমি রাফ করতে পারো, বা এখানে হচ্ছে আমাদের ইয়ে করতে পারো। আচ্ছা, এখানে দেখো পি কিউ ইনভার্স 1 ইকুয়াল টু আমাদের কিউ আর ইনভার্স 1 প্রমাণ করতে হবে। তো এখানে বা হচ্ছে প্রমাণ করতে হবে এইটা না। তো দেখো, এখন আমরা এটাকে লিখতে পারি কিউ ইনভার্স পি বাই কিউ লিখতে পারি। কিউ এখানে লিখলাম, আর ইনভার্সটাকে আর এভাবে লিখতে পারি। তো এখন যদি আমরা আর গুণন করে দিই, পি আর ইকুয়াল টু আমাদের কিউ স্কোয়ার হয়ে যাচ্ছে। দেখো, কিউ স্কোয়ার ইকুয়াল টু আর পি, আমাদের এইটা হইতেছে। তো এখন তোমরা যে কাজটা করতে পারো, যেহেতু প্রমাণ করতে হবে এইটা, মানে দেখাইতে হবে, তাহলে হচ্ছে দেখাতে হবে এইটা না। তো এইটা সমান সমান এইটা, তুমি এক কাজ করতে পারো, এটাকে 1 নম্বর ইকুয়েশন আর এটাকে 2 নম্বর ইকুয়েশন দিতে পারো। দেখতেছো, এক এখানে লিখে দিতে পারো, 1 ও 2 নম্বর ইকুয়েশন একই। তাহলে হচ্ছে আমাদের কি কিউ স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে লিখে দিতে পারো হচ্ছে এই যে পি কিউ ইনভার্স কিউ আর ইনভার্স, এখানে যেটাই লিখে দাও না কেন সমান সমান এইটা দেখানো হলো। বুঝতে পারছো? এখান থেকে আমরা এইটা থেকে এখানে দেখাইলাম। বা তুমি যদি চাও এটাকে রাফ করে দেখলে হচ্ছে এইভাবে বুঝতেছো না, এইটা এইভাবে আসছে না, তো এইটাকে অত কাহিনী করার দরকার নাই। এটা যদি তুমি এরকম করে লিখতে চাও এভাবেও করতে পারো, যে এটাকে দেখো কিউ ইন্টু হচ্ছে আমাদের কিউ আছে, আর ইন্টু হচ্ছে পি আছে। তো এখন আমরা যে কাজটা করব, একটা কিউকে ওদিক নিয়ে যাব, আর হচ্ছে এখানে দেখো কিউ ইনভার্স এখানে আছে, আর আর ইনভার্স আছে, আরটাকে এদিকে আনবো। কিউ বাই আর যদি করি, আর এখানে পি বাই কিউ করব, তাহলে এখান থেকে আমাদের কি চলে আসলো, এখান থেকে আমাদের কিউ আর ইনভার্স 1, তাহলে হচ্ছে পি কিউ ইনভার্স 1। তো এইটা দেখো আমাদের এইটা চলে আসছে পি কিউ ইনভার্স, বাস এটাও আমাদের দেখানো হলো। যদি এই ভেজালটা যদি এখানে করতে না চাও, প্রশ্নে একটু রাফ করে দেখবা কি চাইছে, ওখান থেকে কিন্তু খুব সহজে ইয়ে করে বলতে পারো যে এতটুকু, তার মানে আমাদের শুধু এতটুকু করলেই হচ্ছে আমাদের হচ্ছে। এখন আমরা নেক্সটে যাব। নেক্সটে বলতেছে দেখাও যে এ মাইনাস 2 ইনভার্স 1 প্লাস বি মাইনাস 5 ইনভার্স 1 প্লাস সি মাইনাস 6 ইনভার্স 1, এটা আমাদের সমান সমান 1। তো এখন এ মাইনাস 2 বলছে, তো এ মাইনাস 2 আমরা করব। তো এ আমাদের এইটা দেয়া আছে, তো এ মাইনাস 2 আমাদের, আচ্ছা আমরা এখান থেকে লিখতে পারি দেয়া আছে এ সমান সমান এইটা। তো এ মাইনাস 2 আমাদের কত হবে, এ মাইনাস 2 সমান সমান 2 মাইনাস হবে, 3 থেকে 2 মাইনাস হলে হচ্ছে আমাদের কত, আচ্ছা এখানে দেখো 3 প্লাস, তুমি যদি একটু যদি লিখেই নাও পি কিউ আর এভাবে যদি লিখে নাও, মাইনাস হচ্ছে আমাদের 2, যেহেতু এখানে মাইনাস 2 করছি, এখানে আমরা করব। তো এখান থেকে আমাদের চলে আসতেছে 3 থেকে 2 গেলে শুধু 1 থাকতেছে, প্লাস লগ পি অফ হচ্ছে আমাদের কিউ আর, এরকম চলে আসতেছে। এখন বি মাইনাস 5 আমরা করব,
তো b মাইনাস 5 ইকুয়াল টু আমাদের চলে আসতেছে এই 6 log কিউ আর পি মাইনাস হচ্ছে আমাদের কত, এখান থেকে 5 চলে আসতেছে। তো এখন 6 এর থেকে 5 গেলে হচ্ছে আমাদের 1 প্লাস log কিউ আর পি, এটা আমাদের চলে আসতেছে। তারপরে কি করব, সি মাইনাস 6 যদি করি, তো সি আমাদের ভ্যালু কত দেওয়া আছে 7 প্লাস লগ কত আর, এখান থেকে আমরা এটা লিখতে পারি মাইনাস কত 6 না, তো 7 থেকে এখানেও আমাদের হয়ে যাচ্ছে 1 প্লাস লগ আর পি কিউ, এইটা চলে আসতেছে। তো এখন আমরা এইটাকে একটু অ্যারেঞ্জ করে লিখব। তো ওয়ানটাকে আমরা কি লিখতে পারি, ওয়ানটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, এখানে যেহেতু পি আছে বেস, তো আমরা এখানে পি দিতে পারি আর এখানে পি দিতে পারি। এই পি আমরা কি জানি, এটার বেস আর এটার আর্গুমেন্ট যদি আমাদের সেম হয় তাহলে আমাদের কি চলে আসে, 1 চলে আসে না। তো ঠিক আমরা এই কাজটা এখানে করতে পারি। তো এখানে দেখো আমরা কি লিখব, পি কিউ আর, আমরা এটা এইভাবে লিখতে পারলাম। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এটাকেও আমরা, এটার যেহেতু বেস হচ্ছে কিউ, তো আমরা এটা কিউ এভাবে লিখলাম আর এখানে হচ্ছে আমাদের আর্গুমেন্টটা দিলাম। তো এখন এখানে হচ্ছে আমাদের কি করব, তো লগ কিউ আর পি এভাবে দিব। তো এটাকেও আমরা করব হচ্ছে, যেহেতু আর এখানে আছে, তো লগ আর, তারপর হচ্ছে আর এখানে দিব, আর হচ্ছে আমাদের লগ আর পি কিউ, তো এইভাবে হচ্ছে দিব। তো এইভাবে দেওয়ার পর আমরা এখন কি লিখতে পারি, এখানে একটু শর্টকাটে আমরা লিখতে পারি, যেহেতু আমাদের এটার বেস সেম, তো একসাথে লিখতে পারি। আর যেহেতু প্লাস আছে, তো এটা লিখলাম, গুণ হয়ে যাবে, প্লাস থাকলে কি হয়, গুণ হয়, তো পি কিউ আর আমাদের হয়ে যাবে। তো পি কিউ আর আমাদের হয়ে গেল। আর এখান থেকে এটাকে লিখতে পারি লগ, যেহেতু আমাদের এটার বেস হচ্ছে আমাদের সেম, বা আচ্ছা দেখো তোমাদের যেহেতু বুঝতে অসুবিধা হচ্ছে, তো আমাদের এই দিকে লেখো এটা, তারপরে এটাকে হচ্ছে আমি এদিকে লিখতেছি, তাহলে হচ্ছে একটু ধারাবাহিকতা মেনটেন থাকবে। তো কিউ লিখলাম এখানে, তো আর পি এখানে আছে, কিউ আছে, তো প্লাস আছে, তো আমরা পি কিউ আর গুণ করলে হচ্ছে আমাদের পি কিউ আর চলে আসতেছে, সব কিন্তু পি কিউ আর চলে আসবে। তো এখানেও আমাদের লগ আর আছে, তো আর আমরা লিখলাম, আর এখানে হচ্ছে পি কিউ আর, আবার আমাদের পি কিউ আর হয়ে যাচ্ছে। তো দেখো আমাদের সব কিন্তু পি কিউ আর চলে আসলো, শুধু এখানে পি কিউ আর চলে আসছে। তো এখন বলছে ইনভার্স নির্ণয় করতে বলছে, আমরা এটাকে একটু ছোট করি। তো এখন আমাদের ইনভার্স নির্ণয় করতে বলছে, তাই তো এখন আমরা ইনভার্সটা নির্ণয় করব। এ ইনভার্স, আচ্ছা এ মাইনাস 2 ইনভার্স যদি করি তাহলে কি চলে আসবে, এইটাকে ইনভার্স না, তো 1 বাই হচ্ছে আমাদের এইটা লগ পি কিউ আর, এইটা না ইনভার্স মানে কি, এই পুরাটা এটা সমান সমান যেহেতু এটা, তো ইনভার্স মানে 1 বাই এইটা। তো 1 বাই এইটাকে আমরা কি লিখতে পারি, জাস্ট এরকম 1 বাই লগ পি বেস হচ্ছে আমাদের পি কিউ আর যদি থাকে বা এ বেস বি থাকে, তাহলে বেসগুলো আমাদের চেঞ্জ হয়, বেস আর আর্গুমেন্ট চেঞ্জ হয়ে যায় এরকম যদি 1 বাই ইনভার্স করি। তো এটাকে আমরা লিখতে পারি লগ, তাহলে এই যে এখানে পি কিউ আরটা এখানে চলে আসবে, পি কিউ আর উপরে চলে যাবে হচ্ছে আমাদের পি, এটা এভাবে হবে। তো এ মাইনাস 2 গেল, এখন বি মাইনাস 5 আমাদের চলে যাবে। তো ইনভার্স যদি আসে, তো 1/বাই হচ্ছে লগ কত চলে আসবে, কিউ পি পি কিউ আর। তো এখন এইখান থেকে চলে আসবে, এটা আমাদের জাস্ট পি কিউ আর এখানে চলে আসবে, আর এখানে হচ্ছে চলে যাবে কিউটা আমাদের উপরে চলে যাবে। তো এটা গেল। এখন c-6 যদি আমরা করি, c-6 ইনভার্স যদি করি, তাহলে 1/বাই লগ আর পি কিউ আর। তো এখন লগ পি কিউ আর জাস্ট আটটা উপরে চলে যাবে, এইভাবে আমাদের চলে আসলো। তো এখন আমাদের সবগুলো কি যোগ করতে হবে। তো এখন আমরা যদি যোগ করি, তো লেফট হ্যান্ড সাইড যদি আমরা করি, লেফট হ্যান্ড সাইড সমান সমান এ মাইনাস 2 ইনভার্স প্লাস হচ্ছে আমাদের বি মাইনাস 5 ইনভার্স প্লাস হচ্ছে আমাদের c-6 ইনভার্স। এখন সবগুলোকে যোগ করে দেবো, এ মাইনাস 2 ইনভার্স আমরা পেয়ে গেলাম লগ পি কিউ আর, আর এখানে হচ্ছে পি, প্লাস হচ্ছে আমাদের এখানে লগ বি মাইনাস 5, এখানে হলো পি কিউ আর, আর এখানে হচ্ছে আমাদের কিউ, প্লাস হচ্ছে আমাদের লগ এটা কত পি কিউ আর, আর এখানে হচ্ছে আমাদের আর। তো এখন যেহেতু এটার পি কিউ আর, এটার পি কিউ আর, এটার পি কিউ আর মানে ভিত্তিটা সেম, তো আমরা কি লিখতে পারি, আর যেহেতু প্লাস আছে আমরা গুণ লগের প্রপার্টি থেকে এটা আমরা গুণ করে লিখতে পারি। এখন পি এখানে থাকবে,
কিউ এখানে থাকবে আর এখানে আর থাকবে। যদি মাইনাস থাকতো তাহলে একটা ভাগ হয়ে যেত, যেহেতু সবগুলো প্লাস আছে আমাদের গুণ হয়ে গেল। তো এখন এই পিকিউ আর সেম, বেজ আর আর্গুমেন্ট সেম। তো এখান থেকে আমরা কি করতে পারি, জাস্ট যেহেতু সেম বাস এরকম। তো এখান থেকে তোমরা একটু নোটে লিখে দিতে পারো লগ এ এ সমান সমান হচ্ছে 1, এটা আমরা জানি। তো এখান থেকে আমরা এটা বলে দিতে পারলাম। তো এখন এটা সমান সমান আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আশা করি বুঝছো, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আমরা দেখাইলাম। এখন আমরা গ নম্বরে কোশ্চেনে যাব। গ নম্বর কোশ্চেনটা বলতেছে এক্সের উপর কী শর্ত আরোপ করলে গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি থাকবে তা নির্ণয়পূর্বক সেই সমষ্টি নির্ণয় করো। মানে এক্স হচ্ছে আমাদের কি, এখানে একটা চলকটা হচ্ছে এক্স, কি গুণোত্তর ধারা, তার মানে আমাদের ধারাটা দেয়া আছে এইটা। তো আমরা ধারাটাকে লিখে নিই, এখানে লিখে নিতে পারি, দেয়া আছে আমাদের কি 5 4 মাইনাস 6x ইনভার্স 1 প্লাস 15 4 মাইনাস 6x ইনভার্স 2 প্লাস হচ্ছে আমাদের 45 এখানে 4 মাইনাস 6x ইনভার্স 3 প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে। তো এই একটা ধারা। তো এখন দেখো কি বলছে, অসীমতক সমষ্টি থাকবে। তো এই ধারাটা একটা গুণোত্তক ধারা। তো গুণোত্তক ধারার আর আমাদের কি হয়, অনুপাত, সাধারণ অনুপাতটা আমরা বের করব। তো সাধারণ অনুপাত লিখে নিতে পারো বা শুধু হচ্ছে আর সমান সমান বের করতে পারো। তো সাধারণ অনুপাত আর সমান সমান আমাদের কত হয়, জাস্ট আমাদের একটা পরের পরটা ডিভাইডেড বাই প্রথম পরটা, বা এইটা পর ডিভাইডেড বাই এটা, এরকম করলে আমাদের চলে আসে। তো 15 4 মাইনাস 6x মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এটা কত 5 4 মাইনাস 6x ইনভার্স 1, এটা চলে আসবে। তো এখান থেকে আমাদের কত চলে আসতেছে, এখান থেকে চলে আসতেছে 3 হয়ে যাচ্ছে, 5 8 15 3 হয়ে যাচ্ছে কাটাকাটি করলে। আর এখানে -2 আছে, এখানে -1 আছে। তো যেহেতু ভাগ আছে মাইনাস হবে, মাইনাস -1 তাহলে +1 হয়ে যাবে। তার মানে আমার আসতেছে 4 মাইনাস 6x ইনভার্স 1 চলে আসতেছে। তো আরেকটা ভাগ করে দেখতে পারো যদি আমাদের ইয়া হয়, তো একটা ভাগ করলেই হয়। তো দেখো আমরা একটু আরেকটা ভাগ করতেছি। তো এখান থেকে হচ্ছে 4 মাইনাস 6x ইনভার্স 3 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এইটা 15 4 মাইনাস 6x ইনভার্স 2 সমান সমান এখান থেকে কত চলে আসবে 3, এখানে হয়ে চলে আসতেছে আবার আমাদের এইটা -3 -2 +2, তার মানে 4 মাইনাস 6x মাইনাস 1 এরকম চলে আসতেছে সাধারণ অনুপাতটা। তো সাধারণ অনুপাত পেয়ে গেলাম। তো প্রথম পদ আমাদের হচ্ছে কত, প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে আমাদের এইটা 5 ইন্টু 4 মাইনাস 6x ইনভার্স 1। তো প্রথম পদ আর আমরা পেয়ে গেলাম। অসীমতক সমষ্টির সূত্র আমরা জানি কি, s সমান সমান s ইনফিনিটি সমান সমান হচ্ছে আমাদের a ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1 মাইনাস r, এরকম না। তো আমাদের আপাতত এটা লাগতেছে না, তো এটাকে আমরা আপাতত কাটতেছি। তো আমাদের মেইন কাজ হচ্ছে কি শর্ত আরোপ করলে আমাদের অসীমতক সমষ্টি থাকবে সেইটা বের করতে হবে। তাহলে অসীমতক সমষ্টির জন্য আমাদের এই যে আটটাকে হইতে হবে, এখানে লিখতে পারি অসীমতক সমষ্টি থাকার শর্ত। আর এর যে আমাদের এই মডুলাসটা, এইটা হইতে হবে কি 1-এর থেকে ছোট হইতে হবে, বুঝতে পারছো? 1-এর থেকে যখনই ছোট হবে তখন আমাদের অসীমতক সমষ্টি থাকবে। তো এটা যদি হয় তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এই যে আমরা 8টা যেটা পাইলাম, 3 ডিভাইডেড বাই 4 মাইনাস 6xটাকে আমরা একবারে লিখতে পারি 4 মাইনাস 6x ইনভার্সটাকে একবারে লিখলাম। তো এটার মডুলাস কি হইতে হবে, 1 হইতে হবে, তাই তো? এখান থেকে আমরা এইটা পেয়ে গেলাম। তো এখন এইটা যদি এরকম হয় তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা উপর নিচে এটাকে আমরা একটু এভাবে লিখতে পারি, সমান সমান কি লিখতে পারি একটু দেখো, 3 মডুলাস শুধু এভাবে দিতে পারি, আর নিচে 4 মাইনাস 6x এভাবে হচ্ছে মডুলাস দিতে পারি, লেস দ্যান হচ্ছে 1। তো গেল। এখন আমরা এটা দিয়ে যদি গুণ করে দেই, মডুলাস অফ 3 যদি এভাবে দেই, বা মডুলাস অফ 3 মানে কি শুধু 3 হচ্ছে, এখানে কি আমাদের এটা কি এটার সাথে কোনো কি আমাদের কাহিনী আছে? মডুলাস অফ 3 তার মানে 3 হয়ে যাবে, মাইনাসও নেই প্লাসও নেই, তার মানে হচ্ছে 3 এখানে হয়ে গেল। আর এখন আমরা এইটা দিয়ে এটাকে গুণ করে দিব, তো 4 মাইনাস 6x আমাদের চলে আসতেছে। তো এরকম আসতেছে না, এটাকে সমাধান করলেই কাজ হচ্ছে। তো এখন আমাদের এইটা চলে আসলো না, এখন এইটাকে আমরা কি লিখতে পারি, একবার এইটা আমাদের বড় হবে হচ্ছে এই 4 মাইনাস 6x। আচ্ছা দেখো লাইনটাকে আরেকটু
ইয়া করে লেখো, এইভাবে হচ্ছে আমাদের এদিকে লিখতে পারো। এদিকে যদি লিখি তাহলে হচ্ছে 4, এদিকে আনলাম এটা 4 - 6x, আবার এটা 14 মনে করিও না, এটা মডুলাস। তো এইভাবে এটা আমাদের গ্রেটার দেন হবে হচ্ছে 3। তো এইটা নিয়ে আমাদের মেন কাজ। তো এখন এটা যদি হয় তো মডুলাস একবার তুলে দিলাম, মডুলাস তুলে দিলে এটা আমাদের 3 থেকে একবার বড় হইতে পারে, তাই তো। এটা যদি আমাদের 3 থেকে বড় হয় দেন আমাদের কি হবে, আমরা কি করব, এখান থেকে আমরা যে কাজটা করতে পারি -4 করতে পারি, -3 করতে পারি। বা দেখো এই 4টাকে ওদিক পাঠিয়ে দাও, আচ্ছা দেখো -6x, আর 4টাকে যদি ওদিক পাঠিয়ে দেই তাহলে হচ্ছে -1 হয়ে যাচ্ছে। তো এখন মাইনাস দিয়ে যদি গুণ করে দেই তাহলে 6x, আমাদের সাইনটা ইয়াটা চেঞ্জ হয়ে যাবে, মানে গ্রেটার দ্যানটা এখন লেস দ্যান হবে, যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি। তো এখন 1 হয়ে চলে আসলো। তো এক্স লেস দ্যান হচ্ছে আমাদের 1/6 আমাদের চলে আসলো। বুঝতে পারছো, এটা তো আমাদের একটা গেল। মডুলাস থাকলে কিন্তু প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। তো এখন যখন মাইনাসটা নিব আমরা, তখন আমাদের কি হবে, মাইনাসটা নিলে সেটা হচ্ছে 4 - 6x, এখন আমাদের লেস দ্যান হচ্ছে -3 হবে। তো এটা তোমাদের বইয়ে মনে হচ্ছে নাই মডুলাসের এই পার্টটা। তো এই মডুলাস থাকলে হচ্ছে আমাদের এভাবে করতে হবে। আর যদি তোমাদের এইভাবে মডুলাস না থাকে, তোমাদের যেরকম জেনারেল প্রসিডিউরে তোমরা যেরকম করে করো সেরকম করে করতে পারো। আর যদি এইভাবে মনে রাখো তাহলে তোমাদের খুব ইজিলি তোমরা করতে পারবা। আর জেনারেল প্রসিডিউরে একটু বড় হইতে পারে, তো সেই জন্য আমি এটা দেখাচ্ছি। অ্যান্ড 4 - 6x মানে যেটাই থাকবে না কেন, তুমি মডুলাস অফ এক্স যদি এভাবে থাকে, আমাদের গ্রেটার দ্যান যদি 3 থাকে, তুমি একটা এক্স গ্রেটার দ্যান একবার 3 লিখবা, একবার এক্স লেস দ্যান -3 লিখবা, মানে সাইনটা চেঞ্জ করে দেবা। তুমি মাইনাস দিয়ে গুণ করলে কি হয়, সাইনটা ইয়াটা চেঞ্জ হয়ে যায় না, ঠিক -3 আনবা, তাইলে এটা। তো পুরাটাকে যদি তুমি এক্স ধরো, এক্স গ্রেটার দ্যান একবার 3 হবে, এক্স লেস দ্যান -3 হবে, মানে এইরকম থাকলে হচ্ছে আমরা এই কাজটা করতে পারি। তো সেটাই আমরা এখানে ইয়ে করলাম। তো এখন এখান থেকে আমাদের কি চলে আসবে, তো আমরা যদি 4টাকে ওদিক পাঠিয়ে দিই তো -6x, তাহলে 4টাকে ওদিক পাঠিয়ে দিলে -7 হয়ে যাচ্ছে। মাইনাস দিয়ে যদি গুণ করে দেই তাহলে এক্স 6x গ্রেটার দেন হচ্ছে আমাদের 7 হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের এক্স গ্রেটার দেন 7/6 হয়ে যাচ্ছে। তো এইটা আমাদের আসতেছে। তাহলে হচ্ছে আমরা প্রাপ্ত শর্ত লিখতে পারি। প্রাপ্ত শর্তটি যেহেতু দুইটা আসছে আমাদের, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে, একবার হবে কি এক্সটা হবে হচ্ছে আমাদের 1/6, অথবা এক্স গ্রেটার দেন 7/6, মানে এইটা হবে হচ্ছে আমাদের এখন প্রাপ্ত শর্ত। যদি এটা হয় তাহলেই হচ্ছে আমাদের কি করবে, এটা গুণোত্তর ধারাটা হচ্ছে অসীমতক সমষ্টি থাকবে। তো এখন অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলছে। তো আমরা জানি হচ্ছে অসীমতক সমষ্টি, তোমরা একটু সুন্দর করে লিখবা, যদি আমাদের এই রকম এক্সের মানে ভ্যালুটা এরকম হয় তাহলে অসীমতক সমষ্টি থাকবে। তো আমরা জানি এস ইনফিনিটি অসীমতক সমষ্টি, এখানে লিখে দেবা অসীমতক সমষ্টি সমান সমান এস ইনফিনিটি সমান সমান হচ্ছে আমাদের a ডিভাইডেড বাই 1 - r। তো এখন এটা যদি বসাই দিই তাহলে হচ্ছে দেখো, এটা কই গেল, এর ভ্যালু কত 5 ইন্টু হচ্ছে আমাদের 4 - 6x ইনভার্স 1, আর 1 - r করলে হচ্ছে 1 - r এর ভ্যালু কত, কই গেল, আর এর ভ্যালু তো আমাদের পাইছি হচ্ছে 3 1 ডিভাইডেড বাই হচ্ছে 4 - 6x, আমাদের এটাও লেখা লাগতো 5/4, আসলে দেখো এরকম চলে আসতেছে। তো লসাগু করলে আমাদের আচ্ছা জায়গা একবারে কম, লসাগু যদি করি তো এটা আমাদের কেটে যাবে। তো এটা আমাদের কেটে যাবে, উপরে শুধু 5 থাকতেছে, নিচে আমাদের থাকবে হচ্ছে, এটা দিয়ে এটাকে গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে 4 - 6x - 3। তো এখান থেকে 5 বাই আমাদের থাকতেছে 4 - 3, তার মানে 1 - 6x থাকতেছে। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, অসীমতক সমষ্টি। তো আশা করি সবাই বুঝছো। আর আজকের লেকচারটা ছিল এই পর্যন্ত। যদি সবাই ভালোভাবে বুঝে থাকো, আর যদি ভালো লাগে থাকে তাহলে হচ্ছে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। আর আমাদের গ্রুপে ইরোর্স হেল্পলাইন গ্রুপে জয়েন হয়ে যাবা, ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবা। তো এখান থেকে হচ্ছে জয়েন হয়ে যাবা, এখানে বিভিন্ন সমস্যা তোমরা শেয়ার করতে পারো। তো আজকে এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।